দেশকে ডিজিটালি এগিয়ে নেওয়ার পর মানুষের সুবিধা প্রচুর বেড়ে গেছে। আমরা যদি দেখি যে বাংলাদেশে পৃথিবীর সমস্ত বড় বড় ফ্র্যাঞ্চাইজ কোম্পানিগুলো এসে গেছে, যেমনটি ধরুন ম্যাকডোনাল্ডস, যেমনটি ধরুন বার্গার কিং, যেমনটি ধরুন পিৎজা হাট, তেমনি ট্রান্সপোর্টেশনেও সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে চলছে বাংলাদেশ। যেমনটি উবার, ওলা, তারপর আপনার বোল্ট, এগুলো সারা বিশ্বে ছড়িয়ে আছে। উবার সবচেয়ে পপুলার একটি বাহন, সবচেয়ে বিশ্বাসযোগ্য একটি বাহন। আমরা ইউরোপ আমেরিকাতে দেখেছি উবারের সাথে যারা কাজ করেন, যারা উবারের সাথে জড়িত আছেন, তারা কখনো কোনো রকম মানে নিয়ম বহির্ভূত কাজ করেন না। কিন্তু বাংলাদেশে সব কিছুই সম্ভব রে ভাই। বাংলাদেশে যেমন সম্ভব সিনেমা একটা করে বলে আমি সিনেমার নায়িকা, দুইটা নাটক অভিনয় করে বলে আমি চিত্রনায়িকা, এবং সাথে সাথে আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছি বা টেলিভিশনের বিভিন্ন আপনার চ্যানেলগুলো আছে যারা ইউটিউব করে, তারা সবাইকে নায়িকা বলেই সম্বোধন করে। কিন্তু নায়িকার অ্যাব্রিভিয়েশন কি আমরা সবাই জানি, এটা নিয়ে বহুবার কথা বলছি, সেটা আলোচ্য বিষয়বস্তু নয়। কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে বন্ধুরা, চিত্রনায়িকা কাকে বলে? যে নায়িকাটি অনেকগুলো সিনেমা করেছে, সমাজ এস্টাবলিশ, তাকে সবাই চেনে, তিনি হলেন চিত্রনায়িকা। যেমনটি ধরুন শাবানা, ববিতা, চম্পা, রোজিনা, সুচরিতা, এরা হলো চিত্রনায়িকা। এখন আপনি একটি সিনেমাতে কাজ করেছেন বা দুটি সিনেমাতে কাজ করেছেন, আপনাকে চিত্রনায়িকা বলা যায় না, আপনাকে অভিনেত্রী বলতে হবে, যেটা বিশ্বের সব জায়গায় তাই বলা হয়। কিন্তু আমাদের দেশে অভিনেত্রী বলা হয় না, বলা হয় চিত্রনায়িকা। কিছু হলে চিত্রনায়িকা। এটা লিখেন অবশ্য আমার যতদূর মনে হয় জাস্ট ভিউয়ারদেরকে অ্যাট্রাক্ট করার। তার মানে উনি যদি ভাইরাল হইতেও চান, উনি ভাইরাল হইতে পারলেন না। কারণ আমি দেখলাম অনেক ব্লগ হয়েছে, কিন্তু কেউ দেখে না, আমারটাও দেখবে না। কিন্তু আমি এই ব্লগটা করতেছি এই জন্য, কিছু সচেতনতার জন্য। রবিন এক জায়গায় বলে ফেলেছেন আপনাকে উবারে উঠবেন না, উবারে উঠলে জেনে শুনে উঠবেন। কিন্তু উবার এমন একটা বাহন, আপনি বিশ্বাস করতেই পারেন, 100% বিশ্বাস করতে পারেন। এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ওদের এখানে কোনো গাড়ির চালক বা মালিক কোনো রকম দুই নাম্বারই করবে না, কোনো রকম দুই নাম্বারই করবে না। কিন্তু আপনাকে জানতে হবে উবারে চলতে হলে কিছু নিয়মকানুন আছে, সেটা যদি আপনি না জানেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। নিজুম রুবিনার ভার্সন, উনি রামপুরা থেকে গুলশান যাবেন। দেখুন এই ডিজিটালের যুগে যখন ড্রাইভাররা কী করে, তারা গুগল ম্যাপে সার্চ দেয়, গুগল ম্যাপ রাস্তা দেখিয়ে দেয়, আপনি এই রাস্তাটা ধরেন। এখন আপনি বলতে পারেন যে রামপুরা থেকে যদি সে ধানমন্ডি যায় তাহলে অবভিয়াসলি এফডিসির সামনে দিয়ে যাবে। এখন গুগল ম্যাপ যদি দেখে এফডিসির সামনে দিয়ে গেলে শাহবাগে প্রচণ্ড জ্যাম, পান্থপথে প্রচণ্ড জ্যাম, গ্রিন রোডে প্রচণ্ড জ্যাম, গুগল ম্যাপ আপনাকে রাস্তা ঘুরিয়ে দেবে, বলবে তুমি গুলশান দিয়ে যাও, অমুক রাস্তা দিয়ে যাও। এমনকি আপনার এই ম্যাপ বলে দেয় ওই রাস্তায় কতটুকুন জায়গা কাটা আছে, ওই রাস্তায় কতটুকুন জাম আছে, রেড লাইন দিয়ে দেখিয়ে দেবে ওখানটায় প্রচণ্ড জাম আছে। আপনাকে যদি আপনি গুগল ম্যাপ ব্যবহার করেন, আপনাকে তাকে ফলো করতে হবে, এটাই নিয়ম। আমরা ইউরোপ আমেরিকাতেও দেখেছি, সব জায়গায়, ইভেন কি কলকাতাতেও তাই হয়। তো ড্রাইভার যখন কোনো প্যাসেঞ্জার তোলেন, তখন উনি গুগল ম্যাপে সার্চ দেন, জায়গার নাম লিখে গুগল ম্যাপ যেদিক দিয়ে বলে সেদিক দিয়েই যায়। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যে উবারে যদি আপনি উঠেন, আপনি যদি বলেন যে আপনি মোহাম্মদপুর থেকে গুলিস্তান যাবেন, গুগল ম্যাপ যে রাস্তা দিয়ে নিয়ে যাবে সেটা তো ড্রাইভার যাবে। আপনি যদি বুকিং করার পর, ড্রাইভার আসার পর যদি বলেন যে ভাই আমার তো একটু মোহাম্মদপুর থেকে আগে বীরপুরে যেতে হবে, তারপরে আমি যাব, হ্যাঁ আপনি যেতে পারবেন, তাহলে আপনাকে রুট চেঞ্জ করতে হবে। গুগলে উবারের সাথে যোগাযোগ করে উবার আপনাকে রুট চেঞ্জ করে দেবে, এটা ওদের পেমেন্টের। উবার ড্রাইভার কিন্তু উবারের অর্ডার ছাড়া কোথাও যেতে পারবে না। আপনি যদি রুট চেঞ্জ করেন, উবারের পারমিশন লাগবে লোকেশন চেঞ্জ করতে হলে, বা যদি আপনি রাস্তা ঘুরিয়ে দিয়ে যেতে চান, বা যদি আপনি কাউকে পিক করতে চান, দেন আপনাকে কন্ট্যাক্ট করতে হবে উবারের সাথে, উবারের হেড অফিস থেকে। ওরা আবার ডিরেকশন দেবে যে তুমি ওনাকে ওই মোহাম্মদপুর থেকে যেটা বলেছিলে গুলিস্তান যাবে, সেটা বীরপুর হয়ে যাও, তখনই ড্রাইভার চালাবে, এর আগে ড্রাইভার চালাবে না। এটি নিয়ম, এই নিয়মগুলো আপনাকে জানতে হবে এবং আপনি বিশ্বাস করতে পারেন। এই নিজুম রবিনের সাথে যে ঘটনাটা ঘটেছে, আপনারা অনেকে হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য পরবর্তীতে বলছি। উনি একশো বেশি বলছেন আপনারা উবারে চড়বেন না, উবার হ্যাঁ না, উবার কেন, এগুলো বলে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে বদনাম করা বোধহয় ঠিক নয়। যাক, সেটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হলো
ঘটনা কি ঘটেছিল সরকার বলে আমি মনে করি যে সমস্ত ঘটনা বাংলাদেশে ঘটছে, মানুষকে যেভাবে বোকা বানানো হচ্ছে, ভিউয়ারদের যেভাবে বোকা বানানো হচ্ছে, সেটা থেকে বিরত থাকা দরকার। নিজুম রুবিনার ভার্সন তাকে ধানমন্ডি না নিয়ে গুলশান নিয়ে যাচ্ছিল। এখন প্রশ্ন আসছে, উনি যখন উঠে বললেন যে আমার মধুবাগ থেকে একজনকে পিক করতে হবে, তখনই নিয়ম ওনাকে উবারের সাথে যোগাযোগ করতে হবে, ড্রাইভারের সাথে নয়। উনি সেটা করেননি, ড্রাইভার থামাননি। ড্রাইভার বলছে আমি সেই ডিরেকশন অনুযায়ী যাব। একসময় উনি নেমে গেছেন, কিন্তু নেমে গিয়ে উনি ভাইরাল হওয়ার জন্যই হোক আর যে কোনো কারণে হোক উনি বলে গেছেন বা বলে যাচ্ছেন বা বলতে চেষ্টা করছেন, উনি চলন্ত গাড়ি থেকে নেমে পড়েছেন। 80 কিলোমিটার তখন তার গতি ছিল। ভাই এত বড় মিথ্যা কথাটা কেমনে কোন? ঢাকা শহরে 80 কিলোমিটার গতি তো গাড়িই চলে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো ঢাকা শহরটা সিসিটিভি দেওয়া পুরা ঢাকা। আপনি এই সমস্ত মিথ্যা কথা বলে একজন গরিব ড্রাইভারের পেটে লাথি দিলেন। ম্যাডাম, আপনি কয়টা সিনেমা করছেন আমি যাই না, কত বড় আর্টিস্ট আপনি যাই না, কিন্তু আপনার কথাবার্তা শুনে মনে হইলো আপনি একজন অশিক্ষিত মানুষ। আপনি উবরে চড়তেই জানেন না, আপনি পৃথিবী কোথায় চলে যাচ্ছে আপনি তা জানেন না। আপনি যদি লোকেশন চেঞ্জ করবেন তাহলে ড্রাইভারকে বলছেন কেন? আপনি কেন উবারের সাথে যোগাযোগ করলেন না? ড্রাইভার সাহেব আপনাকে বলেছে আপনি এর সাথে যোগাযোগ করেন, তাহলে আমি নিয়ে যেতে পারবো, নইলে পারবো না। তারপরে আপনি কি করলেন? চিৎকার করলেন, চেঁচামেচি করলেন, নামিয়ে দাও, বাঁচাও বাঁচাও, সিনেমা শুরু করে দিলেন, নাটক শুরু করে দিলেন, তারপরে একসময় আপনি জাম দিয়ে দিলেন। আপনার গায়ে লাগেনি? আরে ভাই, আমরা পুরুষ মানুষ তো 80 কিলোমিটার স্পিডে বা 40 কিলোমিটার স্পিডে বা 30 কিলোমিটার স্পিডে চলন্ত গাড়ি থেকে নামতে পারুন না রে ভাই। আপনি নাইবা দেখাই দিচ্ছেন। যদি কোনোদিন কোনো সিনেমা করেন নায়িকা হন তাহলে নিশ্চয়ই আপনার আমার কথা হলো যে আপনি ভাইরাল হওয়ার জন্য করছেন, সেটা বলছে সেই গাড়ির মালিক, তাকে টেনে আনছেন। সেই গাড়ির মালিক হলো বন্ধুরা আবার যে আর্টিস্ট সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম, সেও একজন মডেল, তার এই গাড়িটা। এখানে তো মালিক ড্রাইভার কোনো ফ্যাক্টর নেই, এখানে সমস্ত কিছু দায়িত্ব নিতে হবে উবারকে। যদিও নিজুম রুবিনা এখন বলছেন উবার নাকি তার সাথে যোগাযোগ করেছে এবং মোটা অঙ্কের টাকা মানে ঘুষ দিবে, মানে এটা মিটমাট করার জন্য। আই ডোন্ট বিলিভ ইট। এই ধরনের ঘটনা হলে ড্রাইভারের শাস্তি হবে। ড্রাইভারের প্রাথমিক শাস্তি হয়ে গেছে, তার চাকরি চলে গেছে। আই থিঙ্ক হি ইজ অলসো অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু ড্রাইভারের একটা জবানবন্দি আমরা শুনেছি, আপনারা সবাই শুনেছেন। ওই ভদ্রলোকের কথা শুনলে মনে হয় উনি সত্য বলছেন, এই মহিলা মিথ্যা কথা বলছেন। হোক সে চলচ্চিত্রের মানুষ, হোক সে নাটকের মানুষ, হোক সে মডেলের মানুষ, হোক সে মিডিয়ার মানুষ, মিথ্যেই। ওনার কোনো কথাই আমি বিশ্বাস করব না। আমি ড্রাইভারের কথা বিশ্বাস করবো। এই জন্য উবারের ড্রাইভার হতে হলে আপনাকে সেই যোগ্যতা রাখতে হবে। এই ড্রাইভার ভদ্রলোক বলছিলেন বারবার, আমি 45,000 প্যাসেঞ্জারকে চড়িয়েছি এতদিন, আমার নামে কোনো কমপ্লেন নেই, আমার পাস কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে আমি কেন করতে যাবো ওনাকে হাইজ্যাক করতে যাবো? আমি কি পাগল নাকি? ঢাকা শহরে দিনের দুপুরে হাইজ্যাক করা যায়? দুপুর তখন 12টা বাজে। আপনি মিথ্যা কথা বলছেন এবং আপনি ভাইরাল হওয়ার জন্য বলছেন। এই কথাটা বলেছেন শুধু মারিয়া মিম, মানে গাড়ির যে ওনার, মানে সিদ্দিক সাহেবের ওয়াইফ, প্রাক্তন বউ, তা নয়। এই কথাটি বলছেন সমস্ত দর্শকরা, সমস্ত পাঠকরা, সমস্ত ভিউয়াররা, যে আপনি মিথ্যা কথা বলছেন, আপনি ভাইরাল হওয়ার জন্য করছেন। আবার আপনি বলছেন ভাইরাল হওয়ার জন্য গিয়ে এগুলো করতে হয় নাকি? আমি তো সিনেমা দিয়েই ভাইরাল। আপনি ভাইরাল নন। আমি আপনাদের জিজ্ঞেস করছি, যারা দেখছেন, কেউ চিনেন এই মারিয়া মিমকে? চিনেন না, এখন চিনবেন। আপনি আসলে ভাইরাল হওয়ার জন্য করছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা বোঝা যায়। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে দেয়। এগুলো করেন কেন গরিব মানুষের পেটে লাথি দেন ভাই? একটা ড্রাইভার মানুষ, সে এখন চাকরি পাবে? সে এই জীবনে বাংলাদেশে কোনো ভালো চাকরি পাবে? তার ব্যাকগ্রাউন্ড যখন মানুষ জানবে যে ওনার সম্পর্কে একটা মামলা হয়েছিল, সেটা ভালো কাজ পাবে না। কেন করলেন আপনি এটা? কি লাভ হলো আপনার? আপনি এখন বলছেন মারিয়া মিম যে ওনার, সে হয়তো কোনো চক্রান্ত করছে আপনাকে নিয়ে। ইজ ইট পসিবল? আপনি এমন কি? তারপর আপনি মারিয়া মিমের জীবন সম্পর্কে অঙ্গুলি নির্দেশন করেছেন। উনি একটি ডিভোর্সি মেয়ে, জামাই বাচ্চা রাইখা, সে যে সমস্ত ড্রেস পরে, ড্রেসকে আপনি খুব ভালো পরেন, আপনার মডেলের গান দেখি নাই। এটা বানানোর আগে আপনার অনেক কাজকর্ম দেখে আসছি আমি। আপনি একদম মানে ধোয়া তুলসী পাতা কেউ নন। আর সিনেমা লাইনে বা মডেল লাইনে থাকতে হলে একটু কাপড় চোপড় পরতেই। আপনার কথা হলো আপনাকে হাইজ্যাক করার জন্য এই ড্রাইভারকে মারিয়া মিম অ্যান্ড উবার মিলে একটা প্ল্যান করেছে, বিরাট একটা চক্রান্ত চলছে।
সেই চক্রান্তের শিকার আপনি কে রে ভাই? আপনাদের যে সে হাইজ্যাক করবে, আপনারা হাইজ্যাক করে কি দিনের দুপুরে কোনো ড্রাইভার, উবারের ড্রাইভার, বিশেষ করে উবার, ওলা, বোল্ট, এই সমস্ত ড্রাইভার এগুলো করবে, এরকম ঘটনা আমি তো আজ পর্যন্ত শুনি নাই। ইভেন কি যে সমস্ত এই রাইডগুলো ডিজিটালের মাধ্যমে করা হয়, এগুলো সব কম্পিউটারাইজ। ড্রাইভারটা কোন দিক দিয়ে যাচ্ছে, কেন যাচ্ছে, সব অবজার্ভ করা হয়। বন্ধুরা, আপনারা যারা উবারে চড়েছেন তারা জানেন, যারা উবারে চড়েননি তাদের জ্ঞাতার্থে বলছি, যখন থেকে সেই ড্রাইভার প্যাসেঞ্জারকে তুলবে তখন থেকে প্যাসেঞ্জারকে ড্রপ করা পর্যন্ত উবারের কন্ট্রোলে থাকে। বারে মনে রাখতে হবে, এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এরা কোনো দিন এগুলো করবে না, ভাইরাল হওয়ার জন্য করছে। এখন যে যতই বলুক আমি বিশ্বাস করি না, এবং আমি আপনাদের সবাইকে বলবো যারা দেখছেন তারা লিখুন, এই ড্রাইভারটাকে বাঁচান। এই ড্রাইভার বেচারা অহেতুক বলির পাঠা হয়ে গেল। মারিয়া মিম, না সরি, নট মারিয়া মিম, এই যে নিঝুম রুবিনা গরিবের পেটে লাথি মারল। সাথে মারিয়া মিমকে বলবো, আপনি আপনার ড্রাইভারের চাকরিচ্যুত করেছেন কিনা জানি না, আমার যতটুকু মনে হয় আপনি করেননি, সেটা করেছে উবার নিজে। উবার এই সমস্ত ড্রাইভারকে দিয়ে উবারের কাজ করাবে না। আমি শুধু ড্রাইভারটার কথা চিন্তা করছি। বন্ধুরা, আপনারা চিন্তা করেন, একজন গরিব ড্রাইভার মানুষ, উনি এটা করেই খান, উনি ড্রাইভারই শিখেছেন, উনি না দেশে কোনো চাকরি পাবেন, বিদেশে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। বিদেশে যেতে গেলেও যে পুলিশ ক্লারিফিকেশন লাগে, সেটাও সে পাবে না। একে বলে গরিবের পেটে লাথি মারল এই তথাকথিত চিত্রনায়িকা নিঝুম রুবিনা। আল্লাহ আপনার মঙ্গল করবে না, আল্লাহ আপনার মঙ্গল করবে না। ভালো থাকেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।